তো শেষ পর্যন্ত আমরা চলে আসছি এখন জকিগঞ্জ বর্ডারের ঠিক পাশেই। এখন আমরা বর্ডারে ঢুকবো, এই রাস্তায় বর্ডারে ঢুকবো। শুভ সকাল বন্ধুরা, আজকে আমি বের হচ্ছি বনভোজনের উদ্দেশ্যে। আর কিছু ক্লিপ তো প্রথমে দেখে নিছেন, আর যেতে যেতে কথা হবে। আর আশা করি আপনারা যতটুকু এনজয় করতে চাচ্ছেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেইগুলো তুলে ধরার। আমি কি করতেছি না করতেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ভিউটা। আর এর মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি কষ্ট করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আর আমি এখন বর্তমানে আছি রিস্কায়, আমি যাবো এখান থেকে পাঠানটুলা থেকে আমাদের বাস ছাড়বে। তো আমার একটু লেট হয়ে গেছে, সেই জন্য বাসটা অলরেডি ছেড়ে দিয়েছে। তাই আমি বলছি যে দাঁড়ানোর জন্য যাওয়া যাক আগে পাঠানটুলা। এই মাত্র যাত্রা শুরু হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। আর আমি এই মুহূর্তে আছি বাসে। তো আসলে আমার সর্বশেষ দেরি হয়ে গেছে, সেই জন্য বাসটা আমার জন্য অপেক্ষা করছে আর কি। তো এটাই কপাল, হয়তো বা মিস করতে পারতাম যদি আর 5 মিনিট দেরি হইতো। তো যাই হোক, মিস হয় নাই, বাস ছেড়ে দিছে। আর আপনাদের সাথে প্রতি মুহূর্তে কথা হবে। আর সরাসরি গন্তব্যে যাওয়ার পর তো আর দেখবেনই কোথায় যাচ্ছি। তো চলুন বাসের সাথে সাথে আমরাও যাই, আর আপনারা কিছু বিনোদন নিন।
পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর এখন আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে পাকা যে অংশটা দেখা যাচ্ছে, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মূলত ঠাকুর মন্দির। এখানে নির্মিত হচ্ছে, এখনো নির্মাণ হয় নাই, শেষ হয় নাই। আর আজকে এখানে বনভোজন আয়োজন করা হয়েছে, অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন, যতটুকু কিছু আপনাদের দেখানোর সময় গান বাজনা হবে, তারপর অনেক দিনের সাথে পরিচয় হবে নতুন নতুন মানুষের সাথে। আর আপনারা তো আছেনই আমার সাথে, তো সাথে থাকুন আর উপভোগ করুন আমার এই যাত্রাটা। আসলে অনেকদিন পর গ্রামের পরিবেশে ঘুরতে বের হয়ে অনেক ভালোই লাগতেছে। আসলে এতদিনের মধ্যে আসলে গ্রামের পরিবেশে যাওয়া হয় নাই, আর আজকে আসছি গ্রামের একটা পরিবেশ আর এমন একটা জায়গা। আসলে ঠাকুর মন্দির পাশে একদম হাওর আর হাওর, দেখতে পাচ্ছেন আপনারা, হাওর আর হাওর। এখানে বর্ষার সময় টোটালি পানি থাকে, অথবা এখন যেহেতু শীতের সময় সেই জন্য শুকনা। তো আমাদের প্রোগ্রাম শুরু হতে হইতে আরও সময় লাগবে, হয়তো বা ঘন্টাখানেক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এখানে ঠাকুরের গান বাজনা হবে, তারপর আলোচনা অনুষ্ঠান হবে। তো আশা করি সম্পূর্ণ সময়টা আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ সময়টা জুড়েই থাকবেন আর সময়টা উপভোগ করবেন। কারো কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্স অবশ্যই আপনার জন্য দায়ী আছে। সবসময় কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ব্লগগুলা। আর যত ইন্সপিরেশন দেবেন তত কাজ করার ইন্সপিরেশনটা বাড়বে। উৎসব অঙ্গনে আসার পর প্রথম হচ্ছে কি আমাদের চা খাওয়া হচ্ছে, খুবই স্বাদ চাটা, লাল চা। আর এদিকে উৎসব অঙ্গনের মানে বনভোজনের যে রান্নাটা ঠিক এদিকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্না হচ্ছে। তো সব রান্নাবান্নায় কিন্তু নিরামিষ, আমিষ কোনো কিছুই নাই, কারণ আমাদের ঠাকুর বাড়িতে যে উৎসবগুলো হয়, বনভোজনগুলো হয়, সব কিছুই আপনাদের নিরামিষ থাকে, আর আমিষে কোনো ছোঁয়াই পাবেন না। যারা আমিষ খায় সেটা এখানে এসে তারা খেতে পারবে না, নিরামিষে খেতে হবে। আর এখানে যে চাটার টেস্টই আলাদা, খুব ভালো লাগতেছে চাটা খেয়ে। আর চা খাওয়ার পর আমরা এখানে প্রার্থনা হবে, তারপর আর ঠাকুরের বিভিন্ন ধরনের গান বাজনা হবে, ঠাকুর রিলেটেড অনেক ধরনের অনেক কিছু হবে। তো সাথে থাকবেন, উপভোগ করবেন। बर बर तुम्हें बिनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण अनुरागे जन्म जन्म रही भूल में नहीं पाया होगा काल कर्म के जाल में रही भूगत फेरा जगत जीव भर मत फिरे ये तो चारु कानी ज्ञानी योगी पिल रहे सब मन की घानी भाग जोगा मेरा यादिका मिले सदगुरु आए राधा स्वामी धाम का वही वेद जनाए ऊंचा से ऊंचा देश है अहय भर ठिकानी बिना संत पाए नहीं शुद्ध शब्द निशानी राधा स्वामी नाम की वही महिमा सुनाए अनुराग जुगाए के घर पहुँचो भाई साधु संग कर सारस मैंने प्यार भाई ये अनुराग चरण में मन संतन आए कर पाई फेरे
নিত নিতল গায়ে মন ফিরতায় সুরত চরে আকাশ মে করে শব্দ বিলাসা ধাম ধাম নিরকত চলে পায়ে নিজ ঘর বাসা এ আশা মেরে মনে বসে হয়ে চিত্ত উদাসা বিনয় শুনাও কৃপা কর নিজ চরণ নিবাসা তুমিল কুই সমরত নহি যশ মাগুদানা প্রেম ধার বর ভাগর তুলয় অমৃত খানা দীন দয়াল দয়া গুরু मेरे समरत स्वामी सुवर गरुड़ावतरहु हित राधा स्वामी तुम बिन कोई समरत नहीं जल से मागुदाना प्रेम धार वर भागर तुलय अमृत खाना दीन दयाल दया गुरु मेरे समरत स्वामी सुवर गरुड़ावतरहु हित राधा स्वामी सुकर गरुड़ावतरहु हित राधा स्वामी बार बार कर दूर कर सविनय कर उपकार सार संगमय गुरुदातर कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदाय धर बार बार बोलो जाओ तन मन वारु चरण पर क्या मोकले मैं गाओ और गरी जो से कृपा कर धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण ध्वनि नित्य करु तुम से अचल भक्ति मुई देव प्रभु दीनय दीनय नाथ हाथ गातो मानि करो राघो निधो दीन दयालु कृपा निधि काम क्रोध मदलुव सब विधि अग्नहारे मई प्रभु राखो मेरी लाजो तुम डरे रब मई परा प्रदस्वामी गुरु समरथ तुम बे रण दूसरा अभिकलु दया पर कसो तुम डरे अति विलम्ब क्यों दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ बहते नहीं छूटे सब उत्पात दया करो मेरे साया देव प्रेम की दात दुख सुख कुछ बहते नहीं छूटे सब उत्पात बार बार कर दूर कर सविनय कर पुकार सार संग मोहि देवनितो परम गुरु दातार सार संग मोहि देवनितो परम पिता दाता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंड मंडलकारं वत्तं जन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानोतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गमवेत्तं येन कृष्णं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण परिव्यक्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपः तत्त्वज्ञानपरं नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादिरणदीश्च
गुरुपरं दैवतं गुरुपरतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलोचलं सर्वदी साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्रीहस्त लिखित सत्य अनुसरण ग्रंथ থেকে পাঠ। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্য তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। স্বার্থ বুদ্ধি অনেক সময়ে আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থ বুদ্ধিবশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্মোন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ মূঢ়হংকার, স্বার্থ চিন্তা, অপ্রেম। অনুসরণকারীর দোষ সন্দেহ, অবিশ্বাস, স্বার্থ বুদ্ধি। যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। শান্তি শান্তি। তাদের আঙ্গিনাতেই এই সৎসঙ্গ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটার সার্বিক তত্ত্বাবধায়ক আমাদের সনাতন রায় মহাশয়কে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি এবং তিনি এটার সার্বিক দায়িত্বে আছেন। তো এখন একটু হাঁটতে বেরোইছি, আর এখানে আপনার পিছনে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর এই ফাঁকে আমি একটু হাঁটতে বেরোইছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সব দিকে শুধু হাওড় আর হাওড়, এত সুন্দর একটা জায়গা। আর আমার এই জ্যাকেটের সাথে কিন্তু এই ফুটা হাওড়ের ঘাসে সব কিছু কিন্তু খুব সুন্দরই মিলছে। আর এইসব জায়গায় সবসময় আসা হয় না, মানে এখানে আসার পর আসলে মনটা এমন একটু খুবই ভালো লাগতেছে। অনেক দূরে কিন্তু এখন প্রোগ্রাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম চলতেছে। আর আমি কিন্তু অনেক দূরে আছি। কেন দূরে আছি সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটু প্রকৃতিকে ফিল নেওয়ার জন্য। আর এত সুন্দর প্রকৃতি তো শহরের ভিতরে কিন্তু এত সুন্দর প্রকৃতি পাওয়া যায় না, একমাত্র গ্রামের সাইডে আসলে কিন্তু পাবেন আপনারা। তো সেই জন্য এই প্রকৃতি উপভোগ করতেছি, একা একা হাঁটতেছি। তো চলুন সামনের দিকে যাই আরও, আর গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি, এই আর কি। খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, এই হচ্ছে খিচুড়ি। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে আবার কথা বলবো। এখন খাওয়া দাওয়ার সময় দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে সবাই কিন্তু প্রভাব পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। মরণ বাদে বাদে সুদা আসে দে মারতে মরণ বাদে বাদে আসে দে মারতে মরণ বাদে বাদে সুদা আসে দে
রে তুমি দয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে তুমি দয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে দিন গেল মোর ফুরিয়ে এলো ভবনাটের খেলা দিন গেল মোর ফুরিয়ে এলো ভবনাটের খেলা বেবুল পথে ঘুরে ঘুরে শেষ হলো হয় বেলা 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 করুণাময় বেদনহারি তোমার ভয় চরণ ধরি 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 কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি নিয় পাল করে কাল সায়রে দেব পারি নিয় পার করে করুণাময় বেদনারি তোমার ভয় চরণ ধরি 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 কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি নিয় পার করে 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 করুণাময় বেদনহারি তোমার ভয় চরণ ধরি 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 কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি কাল সায়রে দেব পারি নিয় পার করে কাল সায়রে দেব পারি নিয় পার করে তোমার কৃপা না পেলে গো পথে কাবে আমারে তোমার কৃপা না পেলে গো পথে কাবে আমারে তুমি দয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে তুমি দয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে। জয় গুরু। তো এখন আমরা টমটমে দিয়ে রওনা হচ্ছি সামনে দোকান পূজার উদ্দেশ্যে। মূলত আমি আছি, আমার এক গুরু ভাই দাদা আছেন, আর এখন টমটম দিয়ে যাচ্ছি। সামনে যদি দোকান পাই আসলে কিছু জিনিস কিনবো আর কি, এখানে দোকানপাট নাই। আর দেখা যাক, আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে,
আবার এখান থেকে ফিরে যাব। একটু ঘোরাফেরা হয়ে গেল আর কিছু রাস্তা দেখা হয়ে গেল। তো আশা করি সাথে থাকবেন, সাথে থাকুন, এনজয় করুন। জকিগঞ্জ পল্লিসি রোডে একটি দোকান পাইলাম, ঠিক পিছনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমার যা প্রয়োজন ছিল সবকিছু নিয়ে নিছি। এখান থেকে আবার চলে যাব আমাদের মন্দির প্রাঙ্গণে। আর গ্রামের পরিবেশ তো বুঝতেছেন কতটা সুন্দর পরিবেশ, না ঘুরলে বোঝা যায় না। ঘুরতে বেরোইছি সেই জন্য বুঝতে পারতেছি। আপনারা এভাবে ঘুরতে বেরোন, ঘুরতে বেরোইলে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস বের করা যায়, ঘোরা যায়, উপলব্ধি করা যায়। আমি ঠিক এরকম উপলব্ধি করতেছি। তো কথা হবে সামনে আরও সময় রয়েছে, সারা সময় জুড়ে থাকবেন আশা করি। আর আমার ব্লগটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানেন কেমন হলো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আবার চলে যাওয়া যাক সামনের রাস্তা। এখন আমাদের যাত্রা হচ্ছে সামনের দিকে। সামনে যাব আমরা, এখানে জকিগঞ্জ যে বর্ডারটা আছে সেখানে 3 নদীর একটা মোহনা আছে, সেটা দেখবো। দেখে আবার আমরা যেখানে আসছিলাম সেখানে ব্যাক করবো। তারপর এখান থেকে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হবো। তো সাথে থাকুন। আর আমরা যে জায়গায় বর্ডারে যাই সেখানে যাওয়ার পর আপনাদের কিছু ফুটেজ তুলে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে আর আমাদের পথ চলার সাথে আপনারা সঙ্গে হবেন। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। তো শেষ পর্যন্ত আমরা চলে আসছি এখন জকিগঞ্জ বর্ডারের ঠিক পাশেই। এখন আমরা বর্ডারে ঢুকবো, এই রাস্তায় বর্ডারে ঢুকবো। আর আমার সাথে আমার ভাই আছে অভি। তো অভি, আজকে ঘুরতে বেরোলাম, কেমন লাগতেছে? নমস্কার, আদাব। সব কিছু আপনাদের জন্য ঘুরতে বেরোইছে। আমার ভাই কিন্তু প্রথম ফ্রেমে আসতে চাই নাই, পরে ফ্রেমে আসছে। এই যে আমার আরেক ভাই ফ্রেমে দেখতেছি, কি কথা বলতেছি। আসলে ঘুরতে বেরোইছি, মজা করার জন্য বেরোইছি, তো মজা তো করবোই। আর সামনে আমরা এখন বর্ডারে যাব। তো চলুন সামনে দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নদীর ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রান্তে। জায়গাটা অনেক সুন্দর। আমার কাকু দেখে আসতেছেন। আর এখানে আসলে আমরা সবাই আজকে বনভোজনে আসছি, সবার সাথে আমরা আসছি। আমার কাকু আছেন, তারপর দাদু আছেন, কাকিমণি আছেন, সবাই আসছেন আর কি ঘুরতে। আর এখান থেকে আমাদের জকিগঞ্জে যেখানে আসছি ঠিক ওই পাশেই ইন্ডিয়া। তো এটা বলে দেওয়ার কারণ হচ্ছে আমরা ঘুরতে বেরোছি যখন সব দিকেই ঘুরবো, এক জায়গায় সীমাবদ্ধ থাকার তো কোনো মানে না। তো চলুন এখন আমরা ওই নদীর পানিটাতে একটু কীরকম ঠান্ডা না গরম, শুনছিলাম যে ইন্ডিয়ার পানি নাকি খুব ঠান্ডা হয়। তো সেই অনুভূতিটা নেওয়ার প্রয়োজন আছে। ভাই কি বলবো? তা তো অবশ্যই। আর তাহলে যাওয়া যাক সামনের দিকে। সূর্য মামাকে একটা টাটা দিয়ে দেন। পুরস্কার। ওভেটো ইন্ডিয়া, ওভেটো বাংলাদেশ। আমার চলাফেরা আগের থেকে আছিল টেম কেয়ার, আমি অতটা চুপকে চলি না। এর লেগে আমার পছন্দ করে এটা, আমার কি চায় যায় না। আমি তো খেলোকে বেয়াদবি করাম না, আমি আমার মতো চলবে। ইটস মাই লাইফ। না আসে তবে একলা চলো। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত, কারণ এখানে আবার আসা হবে কিনা চিন্তার ব্যাপার আছে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু নদীর মোহনা। যদি বর্ষার সময় হয়তো তাহলে এখানে দাঁড়ানো যেত না, কিন্তু এখন ঠিকই আমরা দাঁড়িয়ে আছি। কারণ হচ্ছে এখন শীতের সময়, পানি নাই বললেই চলে। এখন পানি ধরার পালা, ঠান্ডা না গরম। না ভাই, সেই ঠান্ডা আসলেই তো, পানি তো ঠান্ডা। বাহ, এত ঠান্ডা মানে মুখ না ধুলে তো হয় না, মুখটা ধুয়ে নি। খাওয়ার ইচ্ছা করতেছে কিন্তু চিন্তা করতেছি খাবো কেমনে, এত ময়লা পানি। পানি খেলাম না, কিন্তু একটু কুলি করে নিলাম আর কি। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ছবি তুলতে ব্যস্ত। আমার অভিভাবক এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, শুধু হাসতেছে, কোনো কথা বলতেছে না। এখানে আমার ছোট্ট বোনটা ছবি তুলতেছে, এখানে আমাদের কাকুরা ছবি তুলতেছে, এখানে কাকিমণিরা ছবি তুলতেছে, উপরে আরও ভাই ব্রাদার আছে, সবাই এনজয় করতেছে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে বিজেপি ক্যাম্প থেকে আমাদের দিকে শুধু তাকায় আছে যে এত মানুষ একসাথে কোথায় যাচ্ছে। তো যদি আমাকে জিজ্ঞেস করতো যে কোথায় যাচ্ছে, বললাম আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, কোনো পাসপোর্ট ভিসা নাই, সরাসরি ইন্ডিয়া, গো টু ইন্ডিয়া। তো আমার ভাই এখন গেছে ছবি তুলতে, সে ছবি তুলতেছে। তো সবাই দেখতে পাচ্ছেন কিন্তু খুবই ভালো উপভোগ করতেছে। আসলে খুব ভালো লাগতেছে। আজকে বের হয়েছি এমন একটা সময়, সবার সাথে মিলে বেরিয়েছি, সব গুরুজন আছে, বয়স্করা আছে। আর আমাদের এই যে মধ্যে, আমার এই যে মধ্যে তেমন কেউই না, আমার এই যে মধ্যে আমি একাই। আমার ছোটো ভাই একটা তো পেলাম, অভি, তার সাথে পরিচয় হলো, এখানে এসে পরিচয় হলো আর কি, কথা বলতে বলতে যে ভাই ব্লগ করেন কিনা,
তো কথা বলতেছি, বললো ব্লগ করেন কেন? ব্লগ করি, হ্যাঁ ব্লগ তো করি। তো আমি বললাম যে তুমি কী করো? তুমি স্ক্রিপ্ট রাইটিং করি, পাশাপাশি পড়ালেখাও আছে। তো বলতেছে যে, আমি বললাম তাহলে তুমি স্ক্রিপ্ট রাইটিং করো, তাহলে তুমি অভিনয়টা করো না কেন? ভাই আমার দ্বারা হবে না। তো বললাম যে তাহলে তুমি ব্লগ করো, ব্লগটা শুরু করো, নর্মাল লাইফ ব্লগ করো, সমস্যা তো নাই, নর্মাল লাইফ ব্লগ করতে তো কোনো প্রবলেম নাই। বললাম না ভাই আমার দ্বারা হবে না, আমি স্ক্রিপ্ট রাইটিং করে দিই, আপনি করেন। বললাম ভাই সমস্যা নাই, তুমি থাকতে হবে আমার সাথে। তো বললো ঠিক আছে, দেখা যাক, সামনে যদি কোনো ধরনের কোনো কিছু আসে অবশ্যই জানবেন আপনারা, আর আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে, নদীটার নামটা কি সঠিক আমি জানি না, হয়তো বা পরে জানতে পারবো, বলে দিব আপনাদের, আমি ভয়েস ওভার দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কাকুরা কিন্তু খুব বেশি মজা করতেছে, আর আমি এখানে একা একা দাঁড়ায় আছি, কারণ একা না দাঁড়াইলে এত কথা বলা যাবে না। আর মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, যদি বর্ষার সময় হয়তো তো এখানে দাঁড়ানো কোনো মানে কথাই না, এখানে অবশ্যই পানি থাকতো, আর এখন পানি নেই, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর সবাই কিন্তু এখানে ফটো তুলতে ব্যস্ত, আমি শুধু ফটো তুলতেছি না, শুধু দেখতেছি সবার। ওই পাশে কিছু নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, এই নৌকাগুলো মূলত নতুন নৌকা তৈরি করা হচ্ছে। তো চলুন নৌকার কাছে যাই, গিয়ে দেখি কী ধরনের কীভাবে তারা নৌকা তৈরি করে। আর আমাদের এখানে সব কাকুরা দাঁড়ায় ছবি তুলতেছে, সব ছবি তোলায় ব্যস্ত, সবাই ছবি তোলায় ব্যস্ত। থাকার প্রয়োজন ছিল, ঠিক ততটুকু সময় আমরা এখানে আসি। আর এখন আমরা চলে যাবো আমাদের বাসে, বাস থেকে এখন আমরা চলে যাবো যেখান থেকে বাসটা ছাড়ছিল, মানে আমাদের যে সৎসঙ্গে যেখানে হচ্ছিল ঠিক ওই জায়গায় আমরা চলে যাব। তারপর এখান থেকে আমাদের আরেকটা বাস আছে, তখন দুইটা বাস একসাথে করে নিয়ে আমরা দুই বাস নিয়ে একসাথে আবার বের হয়ে সিলেটের উদ্দেশ্যে চলে যাব। তো আসলে ঘুরতে বেরোইছি, ঘুরতে বেরোয়ার কারণটা হচ্ছে গিয়ে মাইন্ড ফ্রেশনেস। আর আজকে হয়তো আমার আশা হতো না যদি আমার মনোজ কাকু আমাকে না বলতো। তো ধন্যবাদ মনোজ কাকুকে আমাকে বলার জন্য, হয়তোবা উনি এই মুহূর্তে ভিডিও দেখতেছেন, তো দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়গুরু কাকু। তো চলুন এখন আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যেতে যেতে কথা হবে। আর বাসে তো উঠবো কি এখন, তো বললামই ইন্ডিয়া। এটা হচ্ছে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, সামনে হচ্ছে পুলিশ চেকপোস্ট। আর আমরা আছি এখানে সবাই, চলে আসছি বাসের সামনে। এই হচ্ছে আমাদের বাস, যে বাসে আমরা যাব আবার। তো এই বাসে চলে যাব আবার আমাদের আগের জায়গায়। আর উনি হচ্ছেন আমাদের বাসের চালক, উনি হচ্ছেন আমাদের বাসের চালক। ভাই নামটা? আবুল কাশেম। আবুল কাশেম ভাই, খুব ভালো বাস ড্রাইভিং করেন, কিন্তু এত সময় নিয়ে আসছেন, জোস গাড়ি চালায় নিয়ে আসছেন। এখন আমরা বাসে উঠে যাব, তারপর আমরা আবার গন্তব্যস্থলে চলে যাবো, সেখান থেকে আবার সিলেট। তো এখন আমাদের আবার নেক্সট স্টপে দাঁড়ানো হইলো গাড়ি, মানে দাঁড়া করানো হয়েছে আর কি। মূলত এখানে যাওয়া হচ্ছে, এখানে 3 নদীর মোহনা আছে। তো 3 নদীর মোহনায় যাব আমি, আপনাদের এটা জিপিএসে দেখাই দিব, স্ক্রিনে দেখতে পারবেন আপনারা। তো 3 নদীর মোহনা যাব। এখানে আসলে দেখার মতো কিছু নাই, তবে ঘুরতে যেহেতু আসছি, ঘুরে যাওয়াটাই ভালো, বাস্তবতা যে কথা। আর আমরা 3 নদীর মোহনায় যাই, আবার মোহনায় গিয়ে দেখবো আসলে 3টা নদীর মোহনা, এবং 3 নদীর কোনটার কী নাম সেটা আমি আপনাদের বলে দিব যখন আমি এটা এডিটিং করবো, ভিডিও এডিটিং করবো, তখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমি ইনস্ট্যান্টলি কিন্তু নামটা বলতে পারতেছি না, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু অবশ্যই আমি 3 নদীর মোহনাটা আমি জিপিএস থেকে বের করে, মানে গুগল ম্যাপ থেকে বের করবো, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেক মানুষ আছে। আর আমার পিছনে ভাই, সে একা একা হাঁটতেছে, তার অলরেডি ঘুম পেয়ে গেছে, বলতেছে গাড়ির মধ্যে ঘুমাবো, বলতেছিল না গাড়ির মধ্যে ঘুমাই থাকি। আমাদের ঠিক আছে ঘুমাবো। আবার বললো যে না আমার দিদিরা যাচ্ছে, তো ওদের তো ছবি তুলে দিতে হবে, তো চলো যাই। তো সেও আসছে, মানে তার মা বাবা তার বড় বোন সবাই আসছে, সেও আসছে আমাদের সাথে। তো সেই ক্ষেত্রে মানে রেস্ট নিতে চেয়েও রেস্ট নিতে পারেনি, আবার হাঁটা শুরু করতেছে তার। তো আমি হাঁটতেছি, আর আমার তো মূলত হচ্ছে আমার ব্লগিং করা, ব্লগিং করতে হবে, লাইফ তো আছে, সামনের দিকে যাবে। হ্যাঁ, লাইফ ইজ সো সিম্পল। আজকে আসি কালকে নাই, আজকে কথা বলতেছি, কালকে হয়তো আপনার সাথে না থাকতে পারি। যদি চলে যাই তাহলে তো কিছু করার নাই, এই ভিডিওটা থাকবে আর কি, যতদিন পর্যন্ত ইউটিউব থাকবে। ইউটিউব চলে গেলে কিন্তু ভিডিও শেষ। তো এর মধ্যে আমার ভিডিওটা লাইক, টিকটকের মতো অবশ্যই ইউটিউব ব্যান্ড হবে না, এটা স্বাভাবিক, কারণ ইউটিউব একটা কোয়ালিটি মেনটেন করে। আরে অপু ভাই, আরে অপু ভাই, ভাই সব জায়গায় অপু ভাই, কি রে ভাই, এটা কোন ধরনের কথা। তো এদিকে আজানার ধ্বনিও শোনা যাচ্ছে, মনে হয় দূরে শোনা যাচ্ছে আজানার ধ্বনি। হ্যাঁ ঠিক আছে, তো চলুন 3 নদীর মোহনায় যাই, তারপর এখানে গিয়ে আমরা নদীর মোহনাটা দেখি।
তো এই হচ্ছে 3 নদীর মোহনা, যেখানে এখন দাঁড়িয়ে আছি। 3 নদীর মোহনা বলতে দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন এদিক থেকে একটা নদীর মোহনা আসছে, ওই দিক থেকে একটা নদীর মোহনা আসছে, আর ওই দিক থেকে একটা নদীর মোহনা গেছে। তো এটা হচ্ছে 3 নদীর মোহনা। আমি ম্যাপে 3টা জায়গাটার নামটা কি সেটা আপনার সাথে তুলে ধরবো। আর এখানে বর্ষার সময় বোঝা যাচ্ছে যে পানি কতটুকু উপরে থাকে, যেহেতু শীতের সময় সেহেতু পানি কম। তো চলুন এখন নিচের দিকে নামে দেখি কি অবস্থা। আসলে বুঝতেই পারতেছি, কারণ এদিকে পানিটা বহমান না, ওইদিকে পানিটা কিন্তু টোটালি বহমান। নিচের দিকে নামা যাক। নদীর মোহনা ঠিক যেভাবে বলছিলাম আমি বের করে দেবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই যে নদীর মোহনা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুশিয়ারা। আর ওই দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সুরমা নদী। আর ওই দিকে যেটা গেছে সেটা হচ্ছে বারাক রিভার, মানে এটা ইন্ডিয়া থেকে ঢুকে গেছে একদম। তো এখানে আমাদের সবাই কিন্তু দেখতে পাচ্ছেন খুব মজা করতেছে, খুব এনজয় করতেছে, কারণ এই ধরনের ফ্যামিলি ট্যুর আসলে সবসময় হয় না। আর সবসময় হয় না বলতে কারণ সবাই তো কার্যক্রমে ব্যস্ত থাকে। আর আজকে যেহেতু আমরা সবাই আসছি একটা বনভোজনে, আমাদের উৎসব ঠাকুর উৎসবের কারণে আমরা সবাই বনভোজনে আসছি, সেই জন্য আমাদের এত ঘোরাফেরা হচ্ছে, নতুবা আজকে হয়তো এত ঘোরাফেরা হইতো না। তো মজাটা আসলে এটাই, সবাইকে নিয়ে ঘুরতে বেরোইছি, এটা একটা আলাদা শান্তি আছে। যদি ঘুরতে নেওয়া বাইর হইতাম তাহলে বোঝা হইতো না আসলে যে সবাই মিলে ঘোরাফেরার যে মজাটা কি। কারণ এখানে সবাই কিন্তু আমাদের থেকে আপডেট মানে বড় হয়েছে। আর আমি এটাই বলবো, কারণ ওনাদের সাথে বের হয়েছি, অনেক কিছু শিখার আছে। তো এই আর কি। তো এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের বাসে থেকে চলে যাবো আমাদের আবার জকিগঞ্জে, যেখানে সৎসঙ্গ হচ্ছিল সেখান থেকে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হবো। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি, আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে।